আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসু আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:15টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসুর কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। পূর্ব নির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পারসুর কার্যালয়ে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন। স্পারসুর চেয়ারম্যান রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর স্পারসুর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরকে ঢাকা বেইজিং সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষক ও ব্যবসায়ী নেতারা। তারা মনে করেন, প্রধানমন্ত্রীর 4 দিনের এ সফরে দুই দেশ অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বহুমাত্রিক পররাষ্ট্রনীতির বার্তা দিয়েছে। মালয়েশিয়ার পরে প্রধানমন্ত্রীর চীন সফর নতুন সরকারের কৌশলগত সাফল্য হিসেবেও দেখা হচ্ছে। উবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সাথে ঐতিহাসিক সম্পর্ক ছিল চীনের। সেই ধারাবাহিকতায় এবার সরকার গঠনের পর প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য মালয়েশিয়ার সাথে চীনকেও বেছে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে ঐতিহাসিক সংবর্ধনা দেয় মালয়েশিয়া ও চীন সরকার। এ সফরে নতুন অর্থনৈতিক করিডোরের সম্ভাবনা, চীনের সাথে সম্পর্কের নতুন ভিত্তি তৈরি হয়েছে। এছাড়া 15 দফার যৌথ ইস্তেহারের অবকাঠামো, বিনিয়োগ, প্রযুক্তি, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সহ বিভিন্ন খাতে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এসবের মাধ্যমে বিনিয়োগের পথ সুগম করবে বলে আশা ব্যবসায়ী সংগঠনগুলোর। এগুলো হয়েছে চুক্তিটার ভিতরে মংলা বন্দর, একে আরো সুন্দর করে কিভাবে নতুন উন্নয়ন এবং প্রযুক্তি দিয়ে এটাকে চালু করা যায়। আর একটা হলো অর্থনৈতিক অঞ্চল। চীন চাচ্ছে যে বাংলাদেশে আরও কিছু অর্থনৈতিক অঞ্চল করবে যেখানে চীনের বিনিয়োগ থাকবে এবং সেই বিনিয়োগে এখানে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের মধ্যে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ চীন সম্প্রদায় গঠনের সিদ্ধান্ত মাইলফলক হয়ে থাকবে। মালয়েশিয়া হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স আয়ের একটা অন্যতম গন্তব্য এবং চীন হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক বাণিজ্যের অংশীদার। তো সেই জায়গা থেকে অবশ্যই এখানে অর্থনৈতিক এবং জাতীয় স্বার্থ জড়িত রয়েছে এবং একই সাথে এই সফরটি আমি মনে করি একটা নতুন বার্তা দেয় এই সরকারের পররাষ্ট্রনীতির ব্যাপারে, যে এই সরকার আসলে কোনো এককেন্দ্রিক নয়, বরং বহুকেন্দ্রিক বা বহুমাত্রিক একটা পররাষ্ট্রনীতি গ্রহণ করার ব্যাপারে সোচ্চার রয়েছে। তাদের মতে এটি শুধু প্রতীকী ঘোষণা নয়, বরং আগামী বছরগুলোতে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার রূপরেখা নির্ধারণ করবে। উবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্বকাপে আর্জেন্টিনা জর্ডান ম্যাচ কভার করতে ডালাসে উপস্থিত আছেন সিনিয়র করেসপন্ডেন্ট কুশলী আসির। কিছুক্ষণ আগেই তিনি জানিয়েছেন স্টেডিয়ামের বাইরের সর্বশেষ পরিস্থিতি। লিওনেল মেসির আর্জেন্টিনা আবারও মাঠের জাদু দেখালো। প্রথম দিকে লিওনেল মেসি না থাকলেও তার যে দলের সদস্যরা রয়েছেন তারা কিন্তু তার যে অনুপস্থিতি তা অনুভব হতে দেয়নি। দুইটি গোল দিয়ে তারা এগিয়েছিল লিওনেল মেসির দল এবং যারা তাদের প্রতিপক্ষ ছিল জর্ডান ঠিকই একটি গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল, কিন্তু লিওনেল মেসি কিন্তু শেষ মুহূর্তে নেমেছে এবং আবারও তিনি প্রমাণ করেছেন কেন তিনি বড় পর্যায়ের বড় মঞ্চের খেলোয়াড় এবং তার যে গোলটি ছিল চমৎকার গোল এবং সেখান থেকেই লিওনেল মেসি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে তিনি এবারের বিশ্বকাপে কিন্তু আবারও ট্রফি জয়ের মিশন থেকেই এসেছেন এবং সেই মিশনে পূর্ণতা পাওয়ার জন্য তারা যে দ্বিতীয় পর্ব সেখানে উড়ে যাবেন মায়ামিতে। তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে, তাদের বিপক্ষে এই ম্যাচটি জয়ের মাধ্যমে আস্তে আস্তে ট্রফির দিকে যে ফাইনাল রয়েছে সেই ফাইনাল নিউ জার্সির যে মেটলাইফ স্টেডিয়াম সেখানে কিন্তু লিওনেল মেসিরা পৌঁছে যাবেন। এটাই তাদের প্রত্যাশা এবং এই চেষ্টার জন্যই তারা মাঠে নামছেন।
জর্ডানের বিপক্ষে ৩-১ গোলে আর্জেন্টিনার জয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর আনন্দে ভাসছে আর্জেন্টাইন সমর্থকরা। এর পাশাপাশি মেসির পায়ের জাদুতে পরপর ৭ ম্যাচে গোল করায় ভক্ত সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গ্রুপ পর্বে শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে গোল করে নতুন রেকর্ড গড়েন বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। মেসির সেই জাদুকরী পারফরমেন্স ঘিরে কুমিল্লার টাউন হল মাঠ পরিণত হয়েছিল ছোট্ট এক আর্জেন্টিনায়। নীল সাদা জার্সি হাতে আর্জেন্টিনার পতাকা, বুবুজেলা আর মুখরোচক স্লোগানে হাজারো সমর্থক একসঙ্গে বড় পর্দায় উপভোগ করেন ম্যাচটি। ফুটবল বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনার ভক্তদের উন্মাদনা দেখতে সকালে লিওনেল মেসির ঘনিষ্ঠ বন্ধু ও ইনফ্লুয়েন্সার রুলি সহ আর্জেন্টিনা দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যান মার্সেলো কার্লোস সেসা। চাঁদপুরেও প্রিয় দলের গোলের সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে মেতে উঠেছেন আর্জেন্টাইন সমর্থকরা। হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্ত কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। তারা জানায়, শুক্রবার গভীর রাতে সীমান্তের ৮২ নম্বর পিলার এলাকায় ৯ জন ব্যক্তি অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তা ব্যর্থ করে। পরে তারা ভারতীয় ভূখণ্ডে ফিরে যায়। এ ঘটনায় পুশিন চেষ্টা প্রতিহত করতে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সাতছড়ি, রেমা, কালেঙ্গা সহ সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দা ও বিজিবির সদস্যরা। এলাকাবাসীদেরকে সাথে নিয়ে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন স্পটে আমরা অবস্থান গ্রহণ করেছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে বিজিবির শক্ত এবং দৃঢ় অবস্থানের কারণে কোনোভাবেই এই ধরনের অপতৎপরতা এখানে আমরা সফল হতে দিব না। দেশের অর্থনীতি গতিশীল করতে ও নতুন উদ্যোক্তা তৈরিতে সরকার নতুন প্রকল্প হাতে নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির। সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ভবনে আয়োজিত বিশ্ব এমএসএমই দিবস ২০২৬ অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, গত ১৭ বছরে নতুন উদ্যোক্তা খুব কম তৈরি হয়েছে। তাই নতুন উদ্যোক্তা তৈরি ও তাদের সংকট কাটাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন এবং নীতিগত সহায়তা নিশ্চিতে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য শিল্প পার্কগুলোতে গ্যাস সংকট কাটাতে সরকার আন্তরিক বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এ সময় ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি সরকারি বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগিতার মধ্যে সহযোগিতা বৃদ্ধিরও আহ্বান জানান খাত সংশ্লিষ্টরা। আয় বৈষম্য যে জায়গায় ছিল তার তুলনায় আরো অনেক বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার সবথেকে মৌলিক কারণ হচ্ছে গত ১২, ১৫, ১৬, ১৭ বছরে নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে খুব কম। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।